আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে একে অপরের থেকে আলাদা করে রাখা সুয়েজ খাল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ট্রানজিট রুটগুলোর একটি। ইউরোপকে এশিয়া এবং এর বাইরের অঞ্চলের সাথে যুক্ত করার ক্ষেত্রে এর ভূমিকার জন্য এই খালটি ইতিহাসের অনেক বড় বড় ঘটনার কেন্দ্রে ছিল। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা সুয়েজ খালের ইতিহাস সম্পর্কে জানব। এই অঞ্চলে একটি খাল তৈরির ধারণা প্রাচীন মিশরের ফারাওয়েদের সময় থেকেই ছিল, তবে তখনকার পরিকল্পনাগুলো মূলত নীল নদীকে লোহিত সাগরের সাথে যুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরও ইউরোপ থেকে এশিয়ার মধ্যে একটি ছোট সমুদ্রপথ তৈরির আগ্রহ আধুনিক যুগের শুরু থেকেই বজায় ছিল। 1500 শতকে পর্তুগিজরা ইউরোপ থেকে এশিয়া যাওয়ার একটি পথ আবিষ্কার করেন, কিন্তু সেই পথ ছিল আফ্রিকার দক্ষিণ প্রান্তে। কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হতো, যা অনেক দীর্ঘ ছিল। 19 শতকে ইউরোপ যখন তাদের সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেয়, তখন দ্রুত যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে ফ্রান্সের এক ব্যক্তি ফার্ডিনান্দ দে লেসেপস সামনে আসেন। 1854 সালে তিনি মিশরের আধুনিক মোনা শাসক সাইদ পাশার কাছ থেকে অনুমতি নেন একটি খাল নির্মাণের জন্য, যা ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করবে। 1858 সালে সুয়েজ ক্যানাল কোম্পানি প্রতিষ্ঠা করা হয় এবং 1859 সালে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 10 বছর পর 1869 সালে এই বিশাল প্রকল্পটি সম্পন্ন হয়, যদিও ব্রিটিশদের প্রবল বিরোধিতা ছিল, কারণ কেপ অফ গুড হোপ রুটের ওপর তাদের বাণিজ্যিক ও নৌ আধিপত্য ছিল। এত বড় ইঞ্জিনিয়ারিং প্রকল্প নির্মাণে লক্ষাধিক শ্রমিক কাজ করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে খারাপ পরিবেশ এবং কলেরার মতো রোগে হাজার হাজার শ্রমিক মারা যান। 1869 সালের নভেম্বরে এই খালের উদ্বোধন একটি বিশাল আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন নেতা অংশগ্রহণ করেন। সেখানে আতশবাজি এবং জমকালো ভোজের আয়োজন করা হয়েছিল, কিন্তু কয়েক বছর পরেই মিশরের শাসক ইসমাইল পাশা তার নেওয়া ঋণ শোধ করতে ব্যর্থ হন। ফলে 1875 সালে তিনি সুয়েজ খালের 44% শেয়ার ব্রিটিশ সরকারের কাছে বিক্রি করতে বাধ্য হন। সময়ের সাথে সাথে ব্রিটেনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ মিশরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং 1882 সালে তারা সরাসরি দখল করে। এতে ফ্রান্স উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তখনও কোম্পানির বেশিরভাগ শেয়ার ফরাসি বিনিয়োগকারীদের হাতে ছিল। এই পরিস্থিতিতে 1888 সালে কনভেনশন অব কনস্টান্টিনোপল অনুষ্ঠিত হয়, যেখানে খাল ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়, যেখানে বলা হয় খালটি ব্রিটিশ সুরক্ষায় থাকবে, তবে এটি একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে গণ্য হবে। ব্রিটিশরা মিশরের উপর তাদের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ হারালেও সুয়েজ খালের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে। 1922 সালে মিশর স্বাধীনতা লাভ করলেও সামরিক বিষয় এবং খাল সম্পর্কিত বিষয়গুলোতে ব্রিটিশদের নিয়ন্ত্রণ ছিল। এই পরিস্থিতি চলতে থাকে 1950-এর দশক পর্যন্ত। পরে জামাল আবেদ নাসেরের নেতৃত্বে 1954 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ব্রিটিশ সৈন্যরা সুয়েজ খাল এলাকা থেকে সরে যায়। এরপর আসে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ঘটনা, 1965 সালের সুয়েজ সংকট। নাসের তার দৃঢ় নেতৃত্বের অংশ হিসেবে সুয়েজ খাল জাতীয়করণ করার সিদ্ধান্ত নেন। তিনি চেয়েছিলেন খাল থেকে অর্জিত আয় ব্যবহার করে আসওয়ান ড্যাম নির্মাণ করতে, কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স এই সিদ্ধান্ত মেনে নেয়নি। ফলে তারা ইসরায়েলের সাথে মিলে মিশরের উপর আক্রমণ চালায়। উদ্দেশ্য ছিল খালের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এবং নাসেরকে ক্ষমতা থেকে সরানো। এই যুদ্ধ মাত্র 9 দিন স্থায়ী হয়, 29 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত, কিন্তু আন্তর্জাতিকভাবে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়, ইভেন তাদের মিত্র যুক্তরাষ্ট্র থেকেও। শেষ পর্যন্ত জাতিসংঘ হস্তক্ষেপ করে এবং একটি জরুরি শান্তিরক্ষী বাহিনী পাঠায়, যারা সুয়েজ খাল ও সিনাই উপদ্বীপে শান্তি বজায় রাখে। এর ফলে নাসের রাজনৈতিকভাবে বিজয়ী হয় এবং সুয়েজ খালের মালিকানা মিশরের হাতেই থেকে যায়। তারপর তিনি সুয়েজ ক্যানাল অথরিটি প্রতিষ্ঠা করেন, তবে জাতীয়করণ মানে এই নয় যে ব্রিটিশ ও ফরাসি বিনিয়োগকারীরা তাদের টাকা হারিয়েছিলেন। মিশর 1962 সাল পর্যন্ত তাদের ক্ষতিপূরণ পরিশোধ করে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী 1967 সালের মে মাস পর্যন্ত সেখানে ছিল। পরে নাসের তাদের চলে যেতে বলেন। এর কিছুদিন পরেই শুরু হয় 6 দিনের যুদ্ধ, যেখানে ইসরায়েল বড় ধরনের বিজয় অর্জন করে এবং সিনাই উপদ্বীপ ও সুয়েজ খালের পূর্ব তীর দখল করে নেয়, যেখানে তারা একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। যুদ্ধের পর নাসের খালটি বন্ধ ঘোষণা করেন এবং সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেন। এই অবস্থা
সাল পর্যন্ত চলতে থাকে। অবাক করার মতো বিষয় হলো ইয়েলো ফ্লিট নামে পরিচিত 15টি জাহাজ পুরো 8 বছর খালের ভেতর আটকে ছিল। 6 দিনের যুদ্ধ, তারপর ওয়ার অফ অ্যাট্রিশন এবং 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ, এসব কারণে সুয়েজ খাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1954 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি অপারেশন চালানো হয়, যেখানে খাল থেকে মাইন ও ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয় যাতে আবার এটি চালু করা যায়। অবশেষে 1975 সালে খালটি পুনরুদ্ধার করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত এখানে আর কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি। 2014 সালে মিশর সরকার ঘোষণা করে যে তারা একটি নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে, যার নাম দেওয়া হয় নিউ সুয়েজ ক্যানাল। এই প্রকল্পের আওতায় একটি দ্বিতীয় শিপিং লেন তৈরি করা হয়, পাশাপাশি আগের জলপথকে আরও চওড়া এবং গভীর করা হয়। মাত্র 1 বছরের মধ্যেই এই বিশাল প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। এই ছিল বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।